গুড আফটারনুন এভরিওয়ান, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও সকলে খুব ভালো আছি। আজকে হলো 28 ডিসেম্বর এবং আজকে বৃহস্পতিবার। এখন বাজে ওই বেলা 12টা 15-20 এরকম হবে। আমার স্নান টান সমস্ত কিছু হয়ে গেছে। কাজের দিদি আসছে না, তার জন্য বাড়ির সমস্ত কাজকর্ম ঘাড়ের ওপর এসে চেপে পড়েছে আর কি। তো সেই সমস্ত কিছু কমপ্লিট করে আজকে যেহেতু বৃহস্পতিবার পুজোর একটা চাপ রয়েছে, তো সেই কারণে স্নান টান করে রেডি হয়ে নিয়েছি এবং এখন বসিয়েছি একটু পায়েস। আজকে বৃহস্পতিবার মানে পুজো রয়েছে, লক্ষ্মী পুজো রয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের জীবনের একটা স্পেশাল ডে আজকে। তো সেই জন্য ভাবলাম একটু পায়েস বানাই, মানে কিছুর একটা জন্মদিন আজকে। আজকে 28 ডিসেম্বর এবং প্রত্যেক বছরের মতো এই দিনটা সেই 2009-এর পর থেকে আমাদের জীবনে একটা হ্যাপিওয়ালা অ্যানিভার্সারি নিয়ে আসে। ইয়ারে আমরা পদার্পণ করিলাম। আজকের এই দিনটা মানে আজকের দিনটা কমপ্লিট হয়ে গেলে কাল থেকে শুরু হবে আর কি 15th ইয়ার অফ টুগেদারনেস, মানে আমাদের যাত্রা শুরু হবে আর কি। এটা 14th ইয়ার। সোশ্যাল ম্যারেজ ডেও আজকে নয় এবং রেজিস্ট্রি ম্যারেজ মানে লিগাল ম্যারেজ ডেও আজকে একেবারেই নয়। আজকে ওই বললাম অ্যানিভার্সারি অফ টুগেদারনেস, একসাথে যাত্রা শুরু করব এরকম একটা প্ল্যান প্রোগ্রাম আজকের দিনটা থেকেই শুরু হয়েছিল। সেই জন্য আজকের দিনটাকেই আমরা অ্যানিভার্সারি হিসাবে বরাবর সেলিব্রেট করে এসেছি এবং আজকেও তার অন্যথা নয়। এবং প্রত্যেক বছরের মতো কানহা পঙ্খুরি আমাদের জন্য কেক নিয়ে আসে। ওদের এই লাস্ট 4-5 বছর ধরে ওরাই মাতামাতিটা বেশি করতো। আমাদের খুব একটা আমাদের স্পেশাল ডেগুলো নিয়ে মাতামাতি নেই। আমার জন্মদিনটা নিয়ে অবশ্যই আমার আছে, মেয়ের জন্মদিনটা নিয়েও আছে, কিন্তু খুব একটা বেশি মানে অ্যানিভার্সারিটা নিয়ে আমরা খুব একটা মাতামাতি করি না। আমরা নিজেদের মতো করে স্পেশাল ডেগুলো সবটাই আমরা নিজেদের মতো করে সেলিব্রেট করতে বেশি পছন্দ করি। তো এই যে এবছরও অন্যথা হয়নি, পঙ্খুরি কেক পাঠিয়ে দিয়েছে। এবার পঙ্খুরি আর আকাশের তরফ থেকে কেক এসেছে। প্রত্যেক বছর কানহা পঙ্খুরি নিজেরাই কেক নিয়ে আসে, তো এবছর যেহেতু ওরা অনেকটা দূরে রয়েছে, কানহা রয়েছে বিহারে বাড়িতে এবং আকাশ পঙ্খুরি জামশেদপুরে ওদের বাড়িতে, তো পাঠিয়েই দিয়েছে সেলিব্রেশনের জন্য এবং সকাল সকাল বৃষ্টির সমস্ত কিছু করে দিয়েছে। তো এই হলো গল্প। সকাল থেকে কি কি কাজকর্ম করেছি সেগুলো আপনাদের সঙ্গে টুকটাক অল্প অল্প করে শেয়ার করব। তো কিছু ক্লিপিংস আমি নিয়ে রেখেছি আর পায়েসটা অলরেডি বসিয়ে দিয়েছি। আজকে আমি একটা নতুন নাইটি পরেছি, এই দেখুন এই নাইটিটা। এবার ওই যে নন্দিনীদের বাড়িতে গিয়েছিলাম, নন্দিনী মেলাতে যে স্টলটা দিয়েছে সেখান থেকে এই নাইটিটা এবার নিয়ে এসেছি। নাইটিটার কালারটা ভীষণ পছন্দ হয়েছে আমার, ওয়াইন কালার। এই কালারের নাইটি আমার এর আগে ছিল না। স্নান করে এখনো চুলটা আঁচড়ানো হয়নি, যেহেতু শ্যাম্পু করেছি এবং চুলটা ভিজে রয়েছে, তাই এখনো পর্যন্ত চুলটা আঁচড়াইনি। এই যে এদিকে পায়েস হচ্ছে, দুধটা জাস্ট একটু ঘন হয়ে গেলে তারপর চালটাও ভিজিয়ে রেখেছি আমি আগেই, চালটা দিয়ে দেব। আজকে সব কাজে একটু ডিলে হয়ে গেছে। আজকে আমার রান্নাবান্না তেমন কিছু নেই, কারণ আচ্ছা এরপরে যে কাজগুলো করেছি সেখানে আমি সবটাই এক্সপ্লেন করেছি, তো সেগুলো আপনারা দেখে নিন। আর আপাতত এই পর্যন্তই থাক, আর যেমন যেমন দিনটা এগোচ্ছে তেমন তেমন পুরোটা আপনাদের সঙ্গে শেয়ারও করব। বেটু গেছে স্নান করতে এখন, বেটুর আজকে নিমন্ত্রণ রয়েছে অহনার বাড়িতে। আচ্ছা বাই দ্য ওয়ে, অহনারও জন্মদিন আজকে। তো আমার গেরুকে, না গেরু বলবো না, কে জানি কমপ্লেন করেছে, বলছে এত সুন্দর মেয়েকে তুমি গেরু বলো কেন। ওটা আদরের ডাক আর কি, একদম ছোট থেকে দেখছি তো ওকে, তো আমার মেয়ের থেকে কোনো অংশে কম মনে করি না আমি ওকে, আমারই ছোট মেয়ে বলি আমি ওকে। তো সেই ছোট্ট থেকে আমার গেরু বাচ্চা ওইটাই, ওই নামটাই রয়েছে, আমি এখনো ওকে ডাকি। তবে অন স্ক্রিন এভাবে আর গেরু বলবো না, অনেকেই আপত্তি জানিয়েছেন। তো যেহেতু বড় হচ্ছে ওর বন্ধু বান্ধবরা দেখলেও হয়তো খারাপ ভাবতে পারে, তো যাই হোক আদরের ডাক আদর করেই ডাকবো। তো আমাদের অহনা রানীর আজকে জন্মদিন, তো ওর 6th বার্থডে এটা। ওকেও জন্মদিনের অনেক 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 শুভেচ্ছা। অনেক বড় হও এবং খুব ভালো মানুষ হও, মানুষের মতো মানুষ হও, খুব ভালো মনের মানুষ হও, তাহলেই হবে। বাদ বাকি তো সব হ্যাঁ গৌণ। শ্যাম্পু খালি হয়ে গেছে, আচ্ছা বড় দিচ্ছি। ঠিক আছে আমি এই কাজগুলো এগোই, তাহলে আবার পরে কথা বলছি আপনাদের সঙ্গে। অ্যানিভার্সারি ডে ইজ স্টার্টিং লাইক দিস। কাজের দিদি ডুব মেরেছে, এই এত বাসনপত্র সব আমাকে এখন ধুতে হবে। অ্যাকচুয়ালি আজকে প্রথম ডুব মারেনি, আজকে হচ্ছে 6th ডে, যে মানে যেদিন তিনি আসছেন না আর কি। 2 দিন ছুটি নিয়ে গেছিলেন, 6 নম্বর দিন আজকে। যাই হোক ব্যাপার স্যাপার হচ্ছে এটাই যে এইভাবে সব অগোছালো হয়ে রয়েছে। কর্তামশাই অফিস চলে গেছেন, আমি চাটা খেলাম, এবার জাস্ট এই কাজে নামবো ঝপাং কইরা। পুরো রান্নাঘর এখন মেসড আপ হয়ে রয়েছে,
এগুলো সমস্ত পরিষ্কার করব, তারপরে স্নান টান করে ঠাকুরের ভোগ বানাবো। আজকে বৃহস্পতিবার রয়েছে, ফুল আমি আনিয়ে নিয়েছি। তো বাদবাকি সমস্ত কাজকর্ম চলতে থাক, আপনাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। কিন্তু এত কাজের মধ্যে একটা ভালো জিনিস আছে, সেটা হচ্ছে বেটুর এখন ছুটি চলছে, উইন্টার ভ্যাকেশন চলছে। তো ম্যাডাম সবে ঘুম থেকে উঠলেন, উঠে ব্রেকফাস্ট করছেন, রুটি আর ডিম ভুর্জি আজকে রয়েছে ব্রেকফাস্টের মেনুতে। তো আমি খাবো না এটা, যেহেতু পুজো টুজো করার আছে, আমি জাস্ট চা বিস্কিট খেয়েছি। তো বেটু আমাকে ঘরটা ঝাড় দিয়ে হেল্প করে দেবে, এবং লাস্ট কয়েকদিন ধরে, মানে যে কদিন দিদি আসছে না, সব দিনই বেটু ঘরটা ঝাড় দিয়ে হেল্প করে দিচ্ছে। তারপর ঘরটা আমি মুছে নিচ্ছি, বাসন টাসন মাজা, পুরো ডাস্টিং করা, সমস্ত কিছু সবই করে নিচ্ছি আমি। বেটু জাস্ট ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছে, আমার অনেকটা হেল্প হচ্ছে তাতে। খেয়ে নাও। তাই তো, ঠিকই তো, ওই জন্য হেল্প করছে, তাই তো। ঠিক আছে, কিচেনে আমি একটু গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছি, এটা দিয়ে পায়েস রান্না করব। আর কিচেন পুরো ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছি। দুধের মধ্যে চালটা আমি দিয়ে দিয়েছি, এই যে চাল ফুটছে, যা দেখা যাচ্ছে না, এই যে কয়েকটা দেখা গেছে। তো এটা চালটা ফুটতে থাক এবং পায়েসটা ঘন হতে থাক, ততক্ষণে আমি গিয়ে পুজোর কাজকর্মগুলো গুছিয়ে নিই, ওদিকেও তো টাইম লাগবে। এই যে আমার নতুন গুড়ের পায়েস রান্না এখানে একদম রেডি। একটু পরে এটাকে বাটিতে ট্রান্সফার করব। পুজোর কাজ আর একটু গোছানো বাকি রয়েছে, তো সেটা করে আসি আপাতত। ফাইনালি সমস্ত কাজ ডান, সমস্ত কাজ বলবো না, কিছু কাজ এখনো বাকি আছে। তাও কালকে অহনার জন্য যে দুটো কেক বানানোর আছে, মানে 2 টায়ার কেক হবে, ও বলেছিল 6 তলা কেক হবে, ওর মা বলছে অত কেক খাবে কে। তো 2 টায়ার কেক হবে, মানে আচ্ছা যখন বানাবো তখন দেখতে পাবেন। আগেরবার যেহেতু দিদি ভাইয়েরটা বাটারফ্লাই কেক হয়েছিল, সেই জন্য ওরও আমাকে এরকম করে বলে গেছে। আমার জন্য কিন্তু দিদি ভাইয়ের যেমন বাটারফ্লাই কেক বানিয়েছিলেন, সেই রকম বাটারফ্লাই কেকই বানিয়ে দেবে, ঠিক আছে তো? কিন্তু পিঙ্ক কালারের। হ্যাঁ, কিন্তু পিঙ্ক কালারের। দিদি ভাইয়েরটা ওই পার্পল ব্লু, একটা ব্লু হয়েছিল না, পার্পল ব্লু লাইট ব্লু। আচ্ছা, রোজ হয়েছিল, আর একটা হয়েছিল রোজ পিঙ্কল রোজ। হ্যাঁ, তো ওই হয়েছিল ওর। এখন সেটা দেখে ওরও বাটারফ্লাই কেক চাই, মানে প্রত্যেক বছর ও লিটারালি দিদি ভাইয়েরটা দেখে নেয়, নিয়ে একটা ইমেজ তৈরি করে মাথার মধ্যে যে আমার এবার এরকম একটা কেক লাগবে। যাই হোক, এই হচ্ছে আমার পায়েস, যেটা পুজোতে ভোগ হিসেবে দিয়েছিলাম। তো পায়েস হলো, আর এই করতে করতে 4টে বেজে গেল। আমার লাঞ্চ দেখুন, আজকে যেহেতু মেয়ে অহনাদের বাড়িতে খেয়েছে, লাঞ্চ করেছে, তাই আমি নিজের জন্য প্রেসার কুকারে একটু গোবিন্দভোগ চাল, আলু এইসব দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। এর মধ্যে কাঁচা লঙ্কা, নুন সব দিয়ে দিয়েছিলাম, ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিয়েছি ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিয়েছি, আর 2টো ডিম পোচ করে নিয়েছি। আর একটা কেক এখনো একটু বেক হচ্ছে, একেবারে আমি মেয়ের জন্য একটা চকলেট কেক বানাচ্ছি। তো সেই কেকটা বেক হচ্ছে আর কি, হয়ে গেছে বলে অফ করে দিলাম ওভেনটাকে। আর একটা যেটা বড় কেক, ওটা ওভেনে যাবে না, কারণ ওভেনটা তো ছোট, সেই কারণে একটা কেক গ্যাসে বেক হচ্ছে, আর একটা অলরেডি হয়ে গেছে। তবে প্রথম যেটা আমি ওভেনে কেক বেক করেছি, আজকে তো ফার্স্ট টাইম ওভেনে কেক বেক করলাম, তো ওভেনে আমার যেটা মনে হয়েছে, প্রথমে আমি ওপর নিচ দুটোর একই অন করেছিলাম, তো ওই কেকটা আমার খুব একটা মনোভূত হয়নি ব্যাপারটা, কাটলে দেখা যাবে ভেতরটা কেমন হয়েছে। যাই হোক, তো চকলেট কেকটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে, যে যেমন আমি চেয়েছিলাম সেরকমটাই হয়েছে। আর এই সব কিছুর মধ্যে একটা ভালো জিনিস হচ্ছে, আমার অ্যানিভার্সারি গিফটও চলে এসেছে। এই যে চলে এসেছে আমার গিফট, এটা হচ্ছে একটা এয়ার ফ্রায়ার। উঠাও জি এটা হচ্ছে একটা এয়ার ফ্রায়ার, যেটা অর্ডার করা হয়েছিল বেশ কয়েকদিন আগে। তো লাকিলি এটা আজকেই চলে এসেছে, আমি ভেবেছিলাম হয়তো আজকে আসবে না, তো আজকেই চলে এসেছে এটা। পরে আমি এটার আনবক্সিং করব। এয়ার ফ্রায়ার আগে আমার ছিল না, সেই কারণে ওই একটা এয়ার ফ্রায়ার নেওয়া, যে কারণে ওটিজিটাও নেওয়া ছিল, যে আগে ছিল না একটা থাকবে, এরকম একটা ইচ্ছে মনে পোষণ করে ওটিজিটা কেনা হয়েছিল। সবকিছুই বাড়িতে থাকা ভালো। যাই হোক, এবার আমি একটু লাঞ্চটা করে নিয়ে গেরুর বাটারফ্লাই কেক নাকি আগে ছিল না, এখন থাকবে না, লাঞ্চটা করে নিই এবার আমি, নিয়ে তারপরে ইয়ে করবো, কেকগুলো ততক্ষণে ঠান্ডা হয়ে যাবে, চুলটাও আছড়াইনি এখনো, কেকগুলো ঠান্ডা হয়ে যাবে ততক্ষণে, আর তারপরে কেকগুলোকে ক্রিম কোটিং মানে ক্রাম কোটিং করে তারপর সন্ধ্যাবেলা হয়তো আমরা একটু বেরোবো, মানে সবাই মিলে আর কি, 3 জনে মিলে।
তিনজনে? তুই যাবি না? I thought it was a candlelight romantic वाला dinner for you আমার both. ওই ক্যান্ডেল লাইট ডিনার মোটেই পছন্দ না। আচ্ছা লাইট জ্বালিয়ে করবে তুমি আর পাপা। কারণ অত কম আলোতে আমি খাবার দেখতে পাই না, তো খাবো কি করে ভালো করে? মানে আমার আচ্ছা নরমাল রেস্টুরেন্টে গিয়ে খাবে, কিন্তু তোমরা দুজন যাও না। হ্যাঁ সে দেখা যাবে, সে পরে ডিসাইড করা যাবে। ওই ক্যান্ডেল লাইট ডিনার আমার একেবারে পছন্দ না। আমার একটু বেশি আলো, দেখুন অলরেডি ঘরে অনেকগুলো আলো জ্বালিয়ে রেখেছি কারণ আমার একটু আলোকিত চারিদিকটা ভালো লাগে। ওই ক্যান্ডেল লাইট ডিনার আমার একেবারে পছন্দ। আমি তো তোমাদের দুজনকে উইশ করেছি না, গ্রাম্পি ইনটু সানশাইন। হ্যাঁ তুমি সানশাইন, আমি সানশাইন। সত্যি আমার অন্ধকার একদম ভালো লাগে না, অন্ধকারকে আমি ভয়ও পাই। আমার ভালো লাগে একটু আলো, আলো ঝলমলে চারিদিকটা থাকবে। এর জন্য আমি প্রচুর বকা খাই যে দিনের বেলাও কেন লাইট জ্বালিয়ে রাখো। আমি বোঝাতে পারি না যে চারিদিকটা একদম ঝকঝকে তকতকে না দেখতে পেলে আমার না কেমন একটু অসুবিধা হয়। আমি রাত্রেবেলা গাড়িও চালাতে পারি না, আমাকে রাত কানা বলে। তোমার নাইট ব্লাইন্ডনেস আছে। হ্যাঁ সত্যিই তাই। মানে ওই সামনের দিকটা যতক্ষণ আমি স্পষ্ট দেখতে পাবো ততক্ষণ আমার মনে হয় না যে আমি সেই কনফিডেন্সটাই পাচ্ছি যে গাড়ি চালাবো ঠিকঠাক, সেই কনফিডেন্সটাই পাই না। আর এই নাইটিটার সাথে আরেকটা নাইটিও আমি নন্দিনীর থেকে নিয়ে এসেছি, এবারে ওটা পরে দেখাবো। আপাতত এটুকুই দেখালাম, আবার পরে আসছি, টাটা। এই কেকটা হচ্ছে গ্যাসে বেক করা, এইটা ওভেনে বেক করা, আর এইটাও ওভেনে বেক করা। এবার এই দুটোর মধ্যে ডিফারেন্স বলি। এইটা যখন আমি ওভেনে বেক করেছিলাম ওপরের এবং নিচের দুটো র্যাকই অন রেখেছিলাম, তো দেখছিলাম কেকটা ফুলছে কিন্তু কেকটা খুব একটা মানে ভেতরটা কাঁচা রয়েছে। প্রায় এটা 50 মিনিট মতো সময় লেগেছে কেকটা হতে, আর এটা হয়ে গেছে মোটামুটি 25 মিনিটেই। যাই হোক এটার ব্যাটারটাও কম ছিল, কিন্তু এটার ওপরটা যতটা সফট হয়েছে গ্যাসে বেক করা কেকের ওপরটা কিন্তু তার থেকে অনেক গুণে বেশি সফট হয়েছে। তাহলে আমাকে যদি কেউ বলে গ্যাস না ওটিজি কোনটাতে কেক ভালো হয়, রেজাল্ট আপনাদের চোখের সামনে রয়েছে, এটা কিন্তু বেস্ট। যেমন সুন্দর ফুলেছে না গ্যাসে, একদম বেকিং। এটা আমি জানতাম কিন্তু এক্ষুনি ওটা খেয়ে নিবি? খুব ভালো লেগেছে ওই জন্য ওটা খেয়ে নিবি এখন? আচ্ছা এখন খাচ্ছি না, কিন্তু ওপরে একটু মাথাটা কেটে দাও না। হ্যাঁ সে তো দেবই, কারণ ওটাকে এমনিই কাটতে হবে। ওপরটা একটু সামান্য একটু হার্ড লাগছে আমার। এইটা যতটা সফট হয়েছে আমার বরাবরই, মানে আমার অর্ডারের যত কেক আমি ম্যাক্সিমামটা গ্যাসেই তৈরি করি, কারণ গ্যাসের বেকিং বেস্ট হয়। পিৎজা টিজার জন্য ওটিজি ঠিক আছে, কিন্তু কেকটার জন্য কিন্তু সবসময় মনে হয় গ্যাসটাই বেস্ট। আর এই যে জানি না ওরম ফুলেছে কেন জানি না। আর এই যে কেকটা রয়েছে এই কেকটা আমি বানিয়েছি শুধুমাত্র লোয়ার রডটা অন করে। আমার এইটা যখন মনোপুত হলো না, আমার মনে হলো কিছু একটা সমস্যা হয়েছে, আর ওপরে এরকম একটু হয়ে রয়েছে, ফেটে ফুটে গেছে। তো সেই সময় আমার মনে হলো যে এটা হয়তো দুটো রড অন করার কারণে হয়েছে, তাই জন্য এইটা যখন বেক করেছি আমি সেই সময় শুধু নিচের রডটা অন করে এখানে আমি কেকটা বেক করেছি। সফট হয়েছে, তবে এটার কাছে মানে ধারে পাশে কেউ নেই আর কি এই দুটোর। এটা বেস্ট, গ্যাসে কেক বেক বেস্ট হয়েছে। ঠিক আছে তাহলে এবার আমি ওখানে ক্রিম রেডি করে নিয়েছি, এবার কেকের ক্রাম কোটিংটা রেডি করে নিই। এখানে সুগার সিরাপও রয়েছে। তো ওদিকে টিভিতে একেন বাবু চালিয়ে মেয়ে আর আমি টিভি দেখতে দেখতে আমি এদিকে আমার হাতে কাজটাও সেরে নিচ্ছি। যে কোনো কেকের অর্ডার থাকলে, মানে মেনলি চকলেট কেকের অর্ডার থাকলে আমার মেয়ের জন্যও একটা এক্সট্রা চকলেট কেক আমাকে বানাতে হয়। তো ছোট চকলেট কেকটা আমি ওর জন্যই আলাদা করে বানিয়েছি। তো বললো একটু ড্রাই কেক খাবো, মানে উইদাউট ক্রিম আর কি। ক্রিম দিয়ে ডেকোরেট করার আগে একটু চাইলো, সেই জন্য ওপর থেকে একটু কেটে প্রথমে ওকে দিয়ে দিলাম। তারপর আমি বাকি কেকগুলো ডেকোরেট করে নিচ্ছি, মানে ডেকোরেট ঠিক নয়, অ্যাকচুয়ালি প্রথমে ক্রাম কোট করে নিচ্ছি। আর সাথে আমাদের একেন বাবু তো আমাদের এন্টারটেন করছেনই, একেন বাবু কিন্তু দি বেস্ট। তো চকলেট কেকের ভেতরে ফিলিং হিসেবে আমি বেশ খানিকটা চকো চিপস দিচ্ছি প্রত্যেকটা লেয়ারেই। আর যেমনভাবে প্রত্যেকটা কেক ক্রাম কোট করতে হয় সেই একই প্রসেসে আমি এটাকেও ক্রাম কোট করছি। সেই জন্য আর ডিটেলে আপনাদের সঙ্গে শেয়ার করলাম না ব্যাপারটা, একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম। এই বড় কেকটা নিচে থাকবে, তো কেকটার মধ্যে 3টে আমি মোটা ওই কাঠিগুলো দিয়ে দিয়েছি যাতে ওপরের কেকটাকে ভালোভাবে হোল্ড করতে পারে। এই কেকটা যাতে ওপরের কেকটা বসানোর পর চেপে না যায় বা দেবে না যায়, তার জন্য পরে ওটাকে আমি ওই কাঠিগুলো মাঝখানে দিয়েছি সাপোর্টের জন্য।
এরপর ওপরে যে কেকটা থাকবে ছোট কেকটা সেটাকে আমি ক্রাম কোট করে নিচ্ছি। আর কেকটার ওপর সাইডটা একটু হার্ড হলেও সেটুকুকে আমি কেটে বাদই দিয়ে দিলাম, দেখতেই পেলেন আপনারা। বাকি কেকের ভেতরটা কিন্তু যথেষ্ট সফট হয়েছে। আর দুটো লেয়ারের কেকই সবাই ভীষণ পছন্দ করেছে, খেয়ে সবাই ভীষণ প্রশংসা করেছে। মানে এখন যখন আমি ভয়েস ওভারটা দিচ্ছি তখন অহনার জন্মদিন তো অলরেডি মানে চলে গেছে। তো ওর জন্মদিনে যারা এসেছিলেন নিমন্ত্রিতরা প্রত্যেকেই কিন্তু খুব প্রশংসা করেছেন কেকটার। কেকের বাকি ডেকোরেশনটা পরের ভিডিওতে শেয়ার করব, কারণ আজকের দিনের জন্য এই পর্যন্তই আমি কেকটাকে ক্রামকোট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। ভদ্রলোক চলে এসেছেন অফিস থেকে, তো এবার কেকটা কেটে নেব। এই যে আপনি আসবেন, আসেন, কেকটা কেটে উদ্ধার করেন। আমাদের বেহনা পাঠিয়েছে। ঘুড়ি লুকিয়ে বসলাম। এসো দিদুন বাড়িতেই হবে। বেটু আয়। একটা গোলাপ ফুল পর্যন্ত নিয়ে আসেনি এমন লোক। গিফট আনা তো বহুদূর। নিজে এত সুন্দর কি তাকিয়ে আছো কি? নিজে এত সুন্দর ফুল আবার গোলাপ ফুল আনবে? পদ্ম? তুমি? আমি পদ্ম? তাই গোলাপ দিলাম। না না, আমি কমপ্লেক্স খাই না, কারণ আমি জানি আমি মোটেই পদ্ম নই। আমি ভেবেছিলাম আজকে একটা শাড়ি পরবো, তো ভদ্রলোক বললেন নো শাড়ি ফর টুডে। তুই গেন্ডা। আমি गेंडा, राइट। बाबा स्वैग से जलाई, वाओ। अबे स्वैग हो गया, तुम्हें लगा वो क्या इस तरह से ही तो जला है। अच्छा आजा आजा, आती हूँ मैं जल्दी मत आ। सरे एसो, एदिके सरे एसो। अपना ही बीवी है, आ जाओ। अरे पास आ जाओ, सरे एसो। फू देওয়ার জন্য। আচ্ছা চলো। বাবু এখনো ফু দিতে শেখেনি। তাহলে কেকটা কেটে ফেলি আমরা, চলো। এই গান কর। हैप्पी बर्थडे टू यू। এই হ্যাপি বার্থডে না, হ্যাপি অ্যানিভার্সারি। हैप्पी बर्थडे टू योर वेडिंग। हैप्पी बर्थडे टू योर वेडिंग। এই গেরু কই? ও গেরু গেরুর বাড়িতে? না, গেরু মেলায় গেছে। নাহলে আবার বলবে কেক কাটার সময় আমায় ডাকলে না তো। হ্যাপি অ্যানিভার্সারি। অ্যানিভার্সারি। আগে আমি খাবো, আজকে তো অ্যানিভার্সারি তোমাদের। ইওর আগে বিগ আমি চালা। খাবো। খাও। অতটাও জানে না। মনে হচ্ছে না খাওয়ালে পরে খাবে না। খাবো তো বটে। হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। Why so dull? कुछ मजा नहीं आया। क्यों? প্রত্যেকবার কানহা পঙ্খুড়ি থাকে, বেলুন দিয়ে সাজায়, বেশ হই হই করে, ব্যাপারটা একটু মানে সেই সেই লেভেলের হয়। এই কারণটা ফিকা ফিকা লাগলো। পঙ্খুড়ি নেক্সট টাইম से आ जाना। আকাশ আর তুম। ওরা সকাল থেকে অনেকবার ফোন করেছে, একটু আগে কানহাও ফোন করলো, ওরাও মিস করছে। আমরা যখন বললাম যে আমরা কি মিস করছি সন্ধ্যাবেলাটায় স্পেশালি ভীষণভাবে, তো কানহা বলছে ও মিস করছে ভীষণ। প্রত্যেক বছর এই সময় ওরা থাকে, নিজেরাই এসে হই হই করে কেক টেক নিয়ে আসে, আমাদেরকে বসিয়ে ঘর সাজায় প্রথমে, তারপর আমাদেরকে সাজুগুজু করিয়ে কেক কাটতে বসায়। হয়েছে, এবার আমরা কোথায় যাব? বলেছে রেডি হতো, তার মানে কোথাও একটা নিয়ে যাবে। সেকেন্ড ওয়াইফ। সেকেন্ড ওয়াইফ
হ্যাঁ, আমরা রেস্টুরেন্ট দেখছিলাম, রেস্টুরেন্ট খুঁজতে খুঁজতে দেখছি কি অদ্ভুত অদ্ভুত নাম, ঢেকুর, সেকেন্ড ওয়াইফ, এসব আবার কি রেস্টুরেন্টের নাম এগুলো? আজকে বেটু কিউট কিউট সেজেছে, সরে তোকে দেখা যাচ্ছে না। আমাদের কেক টেক কাটা হয়ে গেছে, এবার এরা জুতো টুতো পরে রেডি হচ্ছে, আমরা এখন বেরোচ্ছি, জানি না কোথায় যাব, তবে কেক খাওয়ার পরে আর খুব একটা ডিনার করারও ইচ্ছে নেই, তো দেখা যাক হালকা ফুলকা কিছু খাবো, এবং পায়েস বানিয়েছি বাড়িতে, এসে পায়েসটাও ভক্ষণ করিতে হইবে, দেখা যাক কি খাই, বেরোই তো আগে, দেই যদি কিছু গিফট টিফট কিনে দেয়, সেই আশাতেই বেরোচ্ছি আর কি, অন্য কিছু না, খাবার তো অর্ডার করেও আনা যায় তাই না। কিছু বলবেন? বলার নেই, আমার তো শুনতে শুনতেই কেটে গেল। প্রথমে ভাবছিলাম সোয়েটার পরবো না, কিন্তু দেখলাম স্টাইল দেখাতে গিয়ে তারপর ঠান্ডা লেগে, আমি তো আবার এমনিই হেঁচো রুগী, তাই জন্য একটা জ্যাকেট পরেই নিলাম। এই যে আমরা আসলাম আক্রমসে, এটা কেশবপুরেই রয়েছে, এদের রোল খুব ভালো লেগেছিল কয়েকদিন আগে খেয়ে, দেখা যাক মেন কোর্স কেমন এদের। ম্যাডাম এসেই পড়াশোনা শুরু করেছেন। ছোট্ট একটা রেস্টুরেন্ট এটা অ্যাকচুয়ালি, অল্প কয়েকটা, এই একটা দুটো তিনটে চারটেই বলা যেতে পারে, আর একজন বিভিন্ন পোজে ফটো তুলছে এখন। ভদ্রমহিলা আজকে বেশ সেজে গুজে, সামনে শুধু এই যেটুকু চুল বেরিয়ে আছে সেটুকুকে আবার স্ট্রেট করেছে স্ট্রেটনার দিয়ে। হ্যাঁ ঠিক ঠিক, এমন একটা জায়গায় এসেছি যেখানে আর কেউ নেই অ্যাকচুয়ালি উইকডেজ, আর এর যে ভেতরে সিটিং এরিয়া রয়েছে এটা হয়তো অনেকের না জানা ব্যাপার স্যাপার, কারণ রেস্টুরেন্টটা এখানে নতুন তো, খুব বেশি দিন হয়নি আমরা, কারণ আমরা এই আশেপাশের চত্বরে চড়ে বেড়াই, এটা আমাদের এরিয়ার মধ্যেই পড়ে আর কি, বাড়ি থেকে খুব কাছেই, তো পাশের দোকান থেকে আমরা বিরিয়ানি খাই, টুকটাক ফুড আমরা খেয়েছি, ঠিক আছে, হ্যাঁ কাঠি রোল খেয়েছিলাম সেদিন, বিরিয়ানিও খেয়েছি, বিরিয়ানি খেয়েছি, তো সুতরাং কোয়ালিটি বেশ ভালো, তো সেই জন্যই অ্যাকচুয়ালি এতটা লেট হয়ে গেছে, আমি অফিস থেকে আসলাম, আসার পরে মেঘা এত পোজ দিল, সাজলো, বুঝতেই পারছেন, তারপরে আর সময় থাকে না। একটা শর্টস বানাতে গেলাম, কিন্তু সেটাতে এত হাসলাম, কাজের কাজ হয়তো কিছু হলো না, 4টা 5টা টেক দিতে হয়েছে। হ্যাঁ সেই অবস্থাতেই ওটাকে পোস্ট করলাম, যদিও মানে বেশ ফানি হয়েছে, আমার তো বেশ ভালো লেগেছে, বলতে গিয়ে হেসে মরে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমাদের আজকে প্ল্যান ছিল হচ্ছে চায়নাটাউন যাওয়া, বলেছিল নিয়ে যাবে, কিন্তু অফিস থেকে আসলোই এত দেরিতে। এই যে আমাদের স্টার্টার চলে এসেছে, চিকেন মালাই কাবাব, এর মধ্যে মালাই ঠালাই অনেক কিছু দেওয়া রয়েছে, জানি না খেতে কেমন। হ্যাঁ, চিকেন মালাই কাবাবে মালাই দেওয়া রয়েছে, ভেরি নাইস ইনফরমেশন, ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন, কেউ জানতো না এটা। হ্যাঁ ওই যে বললাম মালাই দেওয়া রয়েছে, মালাই কাবাবে। এখানটা দাও, কি ভালো, এটা মেয়েও মনে হচ্ছে, মানে মেয়েও কোনো একটা দিক। ये होता है 15 साल बाद। বাহ, তন্দুরি আটার আছে বোধহয়, ভালো আছে না, ঠিক আছে নিয়ে নিচ্ছি। বিরিয়ানিটা একটু পরে দিচ্ছি। তো একটা করে বাটার তন্দুরি রুটি সাথে চিকেন টিক্কা মশলা খাওয়ার পরে আমরা একটাই স্পেশাল মাটন বিরিয়ানি নিয়েছিলাম, যাতে 2 পিস মাটন থাকে, আমি আলুটা এখান থেকে অর্ধেকটা নিয়ে নিয়েছি আর কি। খাবারের কোয়ালিটি কোয়ান্টিটিও ঠিকঠাক ছিল, এবং টেস্ট ভীষণই ভালো, প্রত্যেকটা খাবার যে কটা খেয়েছি সবকটাই ভীষণ ভালো। স্পেশালি ফার্স্টে যে মালাই কাবাবটা খেলাম ওটা জাস্ট অসম ছিল, বিরিয়ানিটাও ভীষণ ভালো, এটা একদম 10 আউট অফ 10। হ্যাঁ একদম, কাবাবটা ভীষণ ভালো ছিল, আর বিরিয়ানিটাও খুবই ভালো, মানে সব জায়গার বিরিয়ানি আমার ঠিক পোষায় না, সেই জন্য প্রথমে আমি বিরিয়ানি নিইনি, এবং একটাই বিরিয়ানি আমরা অর্ডার করেছিলাম। তো শুধু একটু যেটা মনে হয়েছে প্রাইসটা একটু হাই, জাস্ট একটু, বাদ বাকি সব ঠিক আছে, মানে খাবারের কোয়ালিটি অনুযায়ী এবং টেস্ট অনুযায়ী যদি কম্পেয়ার করা হয় তাহলে হয়তো ঠিকই মনে হবে,
তবে আমার মনে হয়েছে জাস্ট একটু বেশি, আর একটু কম হলে ভালো হতো। ওই যে ওপরে লেখাও আছে আই লাভ আক্রমস বিরিয়ানি। बेस में जो मच्छी है ना এই যে খেয়ে দিয়ে বাড়ি চলে এসেছি, আর আসার সময় ওনার গিফট নিয়ে আসলাম। গিফট কিনতেই ঢুকেছিলাম, শ্যাম্পু শেষ হয়ে গিয়েছিল বলে আমার শ্যাম্পুটাও নিয়ে নিলাম ওখানে পেয়ে। আর এই যে ওনার গিফট, পারফিউম অ্যাডিক্টেড মানুষের জন্য পারফিউম। এটা হচ্ছে কি বললো এটাকে, দুবাই মাস্ক, দুবাই মাস্ক, হোয়াইট মাস্ক, একদম হ্যাঁ একদম হোয়াইট, যেরকম শ্যাম্পুর কনসিস্টেন্সি হয় না একদম ওইরকম স্টিকে করে লাগাতে হবে। তো এটাই নিল। এবার ওনার তো মানে উনি নিজেই বলছেন, দোকানদার বলছেন যে আপনার তো বোধহয় সবই আছে, আপনি নতুন কি নেবেন। তো বললো নতুন এইটা নিয়ে নিন, তাহলে এটা একদম নতুন। আর মানে অনেকগুলো যেহেতু রয়েছে, আর এটা শীতকালের জন্য একদম পারফেক্ট, মাইল্ড একটা স্মেল, সেই কারণে। আর খাওয়া দাওয়া তো মোটামুটি ভালোই হলো, ওখানেই বললাম। তো এইভাবে আমাদের এবারের অ্যানিভার্সারিটা আমরা সেলিব্রেট করলাম, স্পেন্ড করলাম। তো আজকে ব্লগটা তাহলে এই পর্যন্তই শেষ করছি। কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন কমেন্টে, এবং যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমায় সাপোর্ট করবেন। আজকের মতো এখানেই টাটা, সবাই খুব ভালো থাকবেন। টাটা বলো সবাই, ওই টাটা বলো, টাটা। তুমি বলো টাটা। দাঁড়ান যাবেন না কিন্তু, গিফটটাই তো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো গিফটটা একটু দেখিয়ে দিই। তো আমার অ্যানিভার্সারি গিফটে যেটা এসেছে সেটা হলো গ্লেনের একটা মিনি এয়ার ফ্রায়ার। একদমই ছোট একটা এয়ার ফ্রায়ার, এটা জাস্ট 2 লিটারের, মানে একদম পুচকু বলা যায়। তবে আমার বাড়িতে কিচেনের সমস্ত ইকুইপমেন্টসই রয়েছে, তাই এটা আমি একটু ছোটই নিলাম। আমাদের ফ্যামিলি মেম্বারও একদমই কম, মাত্র 3 জনের পরিবার আমাদের। তো এটা মনে হলো আমার সাইজটা ঠিক আছে, সেই জন্য একদম ছোটই অর্ডার করলাম। মাইক্রোওয়েভটা আমার অনেকটাই বড় রয়েছে, সেটাতেও মানে যথেষ্ট সেটা ইউজ করি, তো সেই কারণেই ওটিজি এবং এয়ার ফ্রায়ার এই দুটো জিনিস আমি একটু ছোটই নিলাম। রান্নাবান্না সংক্রান্ত গিফট পেলে আমার মতন রাঁধুনি মানুষরা সব থেকে বেশি খুশি হয়। তো হাজব্যান্ড সেই কারণেই যখনই কিছু গিফট করার থাকে আমায় আগে জিজ্ঞেস করে যে তোমার কিচেনের কিছু লাগবে কি না। আর এই নিয়ে এই এয়ার ফ্রায়ার ব্যবহার করে কী কী বানাবেন সেটা আমায় বোঝাতে বসেছেন এখন। Easy to make and without oil, healthy.